মধ্যকার এই মাঙ্গলিক শুভানুষ্ঠান উপস্থিত সমবেত দাদা ভাইরা সবাইকে আমার ভক্তি বিনম্র শ্রদ্ধা এবং জয়গুরু জানাই। ছড়ার গানের বিষয় শিক্ষা, যেটি আমাদের বর্তমান সমাজে খুব দরকার। আমাদের পারিবারিক নৈতিকতা, শ্রদ্ধা, সম্মান কিভাবে অক্ষুণ্ণ রেখে আমরা সন্তানদের ইষ্টচলনে, ইষ্টযাত্রায় আমরা তাদের সেই চলনে সহযোগিতা করতে পারি, শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন। লেখাপড়াই দর হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। লেখাপড়াই দর হলে, লেখাপড়াই দর হলে, লেখাপড়াই দর হলে শিক্ষা তার কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। লেখাপড়াই দর হলে শিক্ষা তার কয় না। শিখলি যে তুই কত শত, বোধ তো কিছুই ফুটল না, স্মৃতির বল ফলে শুধু এক মুঠো ভাত জুটল না। শিখলি যে তুই কত শত, বোধ তো কিছুই ফুটল না, স্মৃতির বল ফলে শুধু এক মুঠো ভাত জুটল না। বই পড়ে তুই হলি যে বই, বইয়ের নিধান ধরলি না, তোরে করে না চললে কি জাগবে বোধের নিশানা। লেখাপড়াই দর হলে শিক্ষা তার কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। আচার্যকে করে সার, আচরণে বোধ চয়নে জ্ঞানের সাগর হও না পার। থাকলে ছাত্রে স্টেটান, তবেই জাগে কদার প্রাণ। শিক্ষকের নাই স্টেটান, এই জাগাবে ছাত্র প্রাণ। থাকলে ছাত্রে স্টেটান, তবেই জাগে করার প্রাণ। শিক্ষকের নাই স্টেটান, এই জাগাবে ছাত্র প্রাণ। ওই বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিক্ষক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। লেখাপড়াই দর হলে শিক্ষা তার কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। গুরুই যদি অপমান করে পারে শিষ্যের মান, কারণ পীড়ন ভৎসনা হয় জ্ঞানে অভিযান। গুরুই যদি অপমান করে পারে শিষ্যের মান, কারণ পীড়ন ভৎসনা হয় জ্ঞানে অভিযান। ভুল করে যে খাইনি ধমক, পাইনি কোনো লাঞ্ছনা, ভুল তাহারে ভুলিয়ে নিয়ে করি জ্ঞানের বঞ্চনা। ভুল করে যে খাইনি ধমক, পাইনি কোনো লাঞ্ছনা, ভুল তাহারে ভুলিয়ে নিয়ে করে জ্ঞানের
বাঞ্ছনা ওই অনুকম্পা বোধের বাহক বোধই আনে জানা। এমন আবেগ নাই যেখানে জ্ঞান সেখানে কানা। লেখাপড়াই দর হলে, লেখাপড়াই দর হলে শিক্ষা তার কয় না। অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। লেখাপড়াই দর হলে, লেখাপড়াই দর হলে, লেখাপড়াই দর হলে। এমন একটা সময় বোম্বে বন্দরের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন শ্রীকৃষ্ণ দেশাই। আর যেখানে একটি বন্দরের চাকরি, তার প্রচুর টাকা পয়সা, ক্ষমতা, বিত্ত, এক সময় সবই তাকে একটু অতিষ্ঠ করে তুলে। আর তখনই তার মাথায় আসলো যে জীবনের এই যে সম্পদ, টাকা পয়সা, এগুলো তো আমার শেষের দিনে সঙ্গে যাবে না। আমার বাঁচার জন্য একটি আদর্শ দরকার, আমার সাধনা দরকার। তো তিনি ভারতের বিভিন্ন গিরি, গুহা, পাহাড়, পর্বতেই সাধনা করেছেন। আর কোন এক জায়গায় তিনি খবর পেয়েছেন যে দেওঘর আশ্রমে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নামে একজন গুরুদেব আছেন। আর তিনি সংসারের মধ্যে থেকে মানুষকে ঈশ্বর সাধনায় সিদ্ধ করার মন্ত্র দেন। তিনি শ্রী শ্রী ঠাকুরের আশ্রমে গিয়ে প্রশ্ন করেছেন, ঠাকুর, আধ্যাত্মিক সাধনায় সিদ্ধ হওয়ার জন্য আমি ভারতের বহু গিরি, গুহা, পাহাড়, পর্বতে না খেয়ে না দিয়ে দিন কাটিয়েছি। আর বেলা শেষে আমার প্রাপ্তির খাতায় যা জমা হয়েছে তা 2 পয়সার জ্ঞান ছাড়া আর কিছুই নয়। কিন্তু আপনার আশ্রমে এসে দেখছি প্রত্যেকটা মানুষ সংসারের মধ্যে থেকে এত সুন্দর সাবলীলভাবে ঈশ্বরের সাধনা করছে, এই কি করে সম্ভব? আর শ্রী শ্রী ঠাকুর হেসে বলছেন, শোন রে মণি, আমাদের শরীরে যখন খাদ্য ঘাটতি হয়, ডাক্তাররা সেই ঘাটতি পূরণের জন্য বিভিন্ন রূপ ক্যাপসুল দেয়, ভিটামিন ওষুধ দেয়। আমি মানুষের যে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি, সেটির জন্য যজন যাজন ইষ্টবৃত্তি স্বস্তিনী সদাচার সেই পঞ্চনীতি নিয়েছি, যা তোমরা যদি নিত্য পালন করো তোমাদের ঈশ্বর প্রাপ্তি হবেই হবে। যে আচরণ বাক্য কর্ম বাঁচাবার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে। নইলে ধর্ম কিছুই নয়। যে আচরণ বাক্য কর্ম বাঁচাবার আর উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে। নইলে ধর্ম কিছুই নয়। সব যা কিছুর অধিপতি, ধারণ পালন স্বভাব যার, একনিষ্ঠ সেই তো পেহ, অমৃত তো সেই তোমার। সব যা কিছুর অধিপতি, ধারণ পালন স্বভাব যার, একনিষ্ঠ সেই তো পেহ, অমৃত তো সেই তোমার। পূর্ব পুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয়, পূর্ব পুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয়, জোর গলাতে বলছি আমি, নিছক সেটা ধর্ম নয়। তাই যে আচরণ বাক্য কর্ম বাঁচাবার আর উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে। নইলে ধর্ম কিছুই নয়।
এক বাপেরই পাঁচটি ছেলে, দেখলি না তুই চোখটি মেলে। এক বাপেরই পাঁচটি ছেলে, দেখলি না তুই চোখটি মেলে। কাউকে বাপের করলি শিকার, কাউকে বললি নয়। এক বাপেরই পাঁচটি ছেলে, দেখলি না তুই চোখটি মেলে। কাউকে বাপের করলি শিকার, কাউকে বললি নয়। কারে রে তুই দিলি ধিক্কার, গাইলি কাহার জয়। কারে রে তুই দিলি ধিক্কার, গাইলি কাহার জয়। জোর গলাতে বলছি আমি, নিছক সেটা ধর্ম নয়। তাই যে আচরণ বাক্য কর্ম বাঁচাবার আর উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। পূর্বের প্রতি প্রীতি ভেব, পরেও যে নিয়ে এসে থাকেন। পূর্বের প্রতি প্রীতি ভেব, পরেও যে নিয়ে এসে থাকেন। তার পথে চলতে থেকো, যিনি তোমায় ধরে রাখেন। পূর্বের প্রতি প্রীতি ভেব, পরেও যে নিয়ে এসে থাকেন। তার পথে চলতে থেকো, যিনি তোমায় ধরে রাখেন। বিশেষ করে সুয়ের ধৃতি যেমন করে করতে হয়, বিশেষ করে সুয়ের ধৃতি যেমন করে করতে হয়, তাতেই কিন্তু সুবিধায় আনে, অন্যথায় কি সেটা হয়। তাই যে আচরণ বাক্য কর্ম বাঁচাবার আর উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। নইলে ধর্ম কিছুই নয়। নইলে ধর্ম কিছুই নয়। যারা বাণী লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের বাণী লিখন প্রতিযোগিতা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। আমাদের অত্র স্কুল প্রাঙ্গণের নতুন ভবন, অর্থাৎ আব্দুল লতিফ উকিল ভবনে 114 নম্বর কক্ষে আপনারা যারা বাণী লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, ওই 114 নম্বর কক্ষে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। বিষয় আদর্শ। দিন দয়াময় ডাকছে রে, ওই শুনে দিন দয়াময় ডাকছে রে, ওই দিন দয়াময় ডাকছে রে, ওই এখনো তুই উঠরে জেগে। জীবন প্রতি হয়ে ইষ্ট পথে চলে রে বেগে। দিন দয়াময় ডাকছেন রে, ওই দিন দয়াময় ডাকছেন রে, ওই এখনো তুই উঠরে জেগে। জীবন প্রতি হয়ে ইষ্ট পথে চলে রে বেগে। জীবন প্রতি হয়ে ইষ্ট পথে চলে রে বেগে। বাজার ঘুরে বাঁচতে গুরু নিষ্কা গেল জাহান্নামে। ভাঙবে কি তোর সংখ্যা মনে, হবে কি কিছু লাগ জনমে। বাজার ঘুরে বাঁচতে গুরু নিষ্কা গেল জাহান্নামে। ভাববে কি তোর সংখ্যা মনে, হবে কি কিছু লাগ জনমে। বোধ ঈশাই বিভেদ করিস শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে। জীবধারে আবির্ভূত
হন একই ওরাও তাও জানিস রে ভাই সিদ্ধান্তে যে আসতে না রে সিদ্ধান্তে যে আসতে না রে তরিত চলন রে বিবেক বুদ্ধি ভিন্ন তাহা আদর শোনাই যে দিন দয়াময় ডাকছেন রে দিন দয়াময় ডাকছেন রে এখনো তুই ঘুরে জেগে জীবন প্রতি প্রতি হয়ে ইষ্ট পথে চলে রে নিজে সিদ্ধ না হয়ে যে লোকে মন্ত্র কয় নিজের করে সর্বনাশ আর যজমানের ক্ষয় সিদ্ধ নয় মন্ত্র দেয় মরেই মারেই করে ক্ষয় দেবে দেবতা হাজার হরিশ আচার্য যার ইষ্ট নয় স্পষ্ট তোর বুঝে রাখিস জীবন চলায় নে হাত ভয় তাই পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা তাকে ধরলে আসে না তো গুরুই ত্যাগের ভিন্ন কথা পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা তাকে ধরলে আসে না তো গুরুই ত্যাগের ভিন্ন কথা মনে দ্বন্দ্ব বাধা বিঘ্ন দোলে দ্বন্দ্ব বাধা বিঘ্ন দোলে লক্ষ কুশল তোরে লাগিয়ে গুরুর আদেশ পালন যে ঠাই সে ঠাই তো শিখি যাবে দিন দয়াময় ডাকছেন ভেই দিন দয়াময় ডাকছেন ভেই এখনো তুই ঘুরে জেগে জীবন প্রতি প্রতি হয়ে ইষ্ট পথে চলে দেবে দিন দয়াময়